সারাদিনের ক্লান্তিগুলো ভুলে যাই যখন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই দেখি সকাল ৯টা বাজে। শরীর অসুস্থ থাকে বেশিরভাগ সময়। তাই আমি খুব সকালেও উঠতে পারি না। তো ঘুম থেকে উঠেই আগে পুরো বাসাটা গুছিয়ে নেই। ঘর গোছানো থাকলে মনটাও ফ্রেশ লাগে। তো এটা ছিল শুক্রবারের একটি ব্লগ। ভিডিও করে রাখি, তবে এডিট করতে আমার খুব আলসেমি লাগে। এই আলসেমির জন্য এডিট করা হয় না। তাই অনেকগুলো ভিডিও জমেও আছে মোবাইলে। এই প্ল্যাটফর্মে কাজ করা পুরোটাই হচ্ছে শখের বশে করা। ইউটিউবে আপুদের এমন ডেইলি ব্লগগুলো সামনে আসে। মোটামুটি সবার ব্লগ দেখার চেষ্টা করি আর ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এখানে আসা। সবার মতো আমিও আমার ডেইলি কিছু ব্লগ ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেল বা পেজে আপলোড করব। তো ভিডিওতে মনে হয় কত সহজে আপুরা তাদের রান্নাবান্না সংসারে সমস্ত কাজ করে আবার একা হাতে ভিডিও করে অল্প সময়ে। তার মানে এই বিষয়টা অনেক সহজ। তবে এখন বুঝলাম কোনো কাজই সহজ হয় না, সেটাকে সহজ করে নিতে হয়। যেহেতু শুক্রবার ছিল তাই আজকে একটু পোলাও আর চিকেন ভুনা করব। এর মাঝে নাস্তা করেছি। নাস্তা করে তারপর ঘর গুছিয়ে নিয়েছি। নরমালি আমার বাসায় ১-২ দিন পর পরই মাংস, পোলাও, রোস্ট, বিরিয়ানি এগুলো রান্না করা হয়। যেহেতু ছোট একটা হোমমেড খাবারের বিজনেস আছে আমার, তো দেখা যায় যখন খাবারের অর্ডার আসে আমি একটু পরিমাণ বাড়িয়ে একবারে আমার ঘরের জন্য রান্না করে ফেলি। অর্ডার থাকলে আলাদা করে আমাদের জন্য কিছু করতে হয় না। আর পোলাওয়ের সাথে অল্প পরিমাণে কিছু ভাতও রান্না করে নেব। এখানে আমি ভাত বসিয়ে দিয়ে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। অনেকেই আবার বলতে পারেন রোজ রোজ আমি সবজি কেন রান্না করি। আসলে আপুরা আমার প্রপার ডায়েট চার্ট মেনটেন করতে হয় আর বেশি বেশি শাকসবজি খাওয়া লাগে। সেই জন্যই প্রতিদিন সবজিটা রান্না করতে দেখা যায়। সবজি, শাক এগুলো প্রতিদিনই আমাদের খাবারের তালিকায় রাখতে হয়। তো সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে নিব। আর আমার রান্নাঘরটা একে তো ছোট, এরপর ফ্লোরটাও কালো, যার জন্যে ভিডিওগুলো কেমন যেন একটা অন্ধকার দেখায়। দেখা যায় লাইট লাইট জ্বালিয়ে রাখার পরেও ভিডিওগুলো অন্ধকার হয়। কাজ করতে করতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ সবাই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এমন ডেইলি ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে ভাজি করার জন্য 2টা পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি। নর্মালি আমি সবজি ভাজি এভাবে করে থাকি, আর এই ভাজিতে এভাবে টমেটো কেটে দিলে খেতে কিন্তু ভালোই লাগে। সব কিছু কাটাকাটি করে এখন সবজিটা বসিয়ে দিব। আর সবজিটা হতে হতে আমি অন্যদিকে মাংসের তরকারি রেডি করে নিব। জানালাতে কাপড় দেওয়ার কারণ হচ্ছে কাপড়টা দিলে জানালার গ্রিল আর গ্লাসটা নষ্ট হয় না। নয়তো বাতাসের জন্য জানালা লাগিয়ে রান্না করলে দেখা যায় রান্না করার সময় তেল মশলা ছিটকে গিয়ে জানালাতে পড়ে, তখন সেটা আরও নোংরা হয়ে যায়। আর তাই কাপড়টা দিয়ে রেখেছি যেন জানালাটা নোংরা না হয়। এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এতে আস্ত একটা লেবুর রস, লবণ আর তরকারিটা রান্না করতে যতটুকু হলুদ দিব ততটুকুই হলুদ চিকেনে দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর কিছু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে তেলে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটোটা যখন গলে আসবে, একটু নরম হয়ে আসবে, তখন আমি চিকেনটা দিয়ে দিব। চুলার স্পিড হাই রেখে মাংসটা অনেকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ মনে হবে চিকেনটা একটু ভাজা ভাজা হচ্ছে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিছু আলু, তারপর আদা রসুন অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এদিকে কিন্তু সবজিটা অলরেডি হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা দিয়েছি আর পুরো ভাজিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর দুপুরে তো খাওয়া হবেই, তখন তো গরম থাকবে। তবে রাতের বেলা যখন আমরা রুটি দিয়ে খাবো
তখন কিন্তু যতটুকু লাগবে ঠিক ততটুকু অন্য একটা বাটিতে নিয়ে জাস্ট ওভেনে গরম করে নিব। এখন হচ্ছে মাংসটাতে পরিমাণ মতো সবগুলো শুকনা মশলা দিয়েছি। আর আমি সবসময় যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার যদি কোনো কাজে বা কথায় ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তাহলে আমার আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।